ওর নাম সুন্দরী, আর ওর সাথে আমার দেখা হয়েছে একটা বিচের পাড়ে। এখন অনেকে বলবেন কক্সবাজার নাকি? না, কক্সবাজার না। ওর সাথে আমার দেখা হয়েছে পতেঙ্গা সি বিচে। এখন আমি আছি চট্টগ্রামের অসম্ভব সুন্দর একটা জায়গা, পতেঙ্গা সি বিচে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পতেঙ্গা সি বিচ ভ্রমণের অসাধারণ একটা স্টোরি শেয়ার করব এবং বলবো আপনারা ঠিক কী কী জিনিস এই পতেঙ্গা সি বিচে গেলে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। আমাদের জার্নিটা মূলত শুরু হয়েছিল চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারলাম চট্টগ্রাম বিমানবন্দরের পাশেই দুইটা সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। আর সেই দুইটা কি কি? একটা হলো পতেঙ্গা সি বিচ, আরেকটা হলো বঙ্গবন্ধু টানেল। এটা শোনার পর আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছিলাম এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল পতেঙ্গা সি বিচ ঘুরে আসার জন্য, বাট এর আগে কখনো সুযোগ হয়ে ওঠেনি। আর যেহেতু এবার এত কাছেই চলে এসেছি, সো আমাকে ঘুরতেই হবে। সো যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম পতেঙ্গা সি বিচে। সেখানে যাওয়ার পর পতেঙ্গা বিচের প্রথম যে ভিউটা, সেটা আমাকে আহ্লাদিত করেছিল, আমার মনকে স্টপ করে দিয়েছিল। বিকজ আমি এর আগে কখনো কোনো বিচের ভিউ দেখি নাই সামনাসামনি, কজ আমি কখনো কক্সবাজার যাই নাই। সেখানে যাওয়ার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে ওইখানকার সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। আমি যখন এই নীল পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আমার মন বারবার বলতেছিল, প্লিজ যায়া একবার পানিটা ধর, হয়তো ভাল লাগবো। এখানকার পানিটা অনেক ঠান্ডা ছিল, বাট উপভোগ্য ছিল। আর তাই আমি বিচের পাড় দিয়ে অনেকক্ষণ খালি পায়ে হেঁটেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে বলেন তো? আমিও করি নাই। আর তুমি যদি পতেঙ্গা সি বিচ ঘোরার প্ল্যান করে থাকো, অবশ্যই সেখানে সকাল সকাল যাবা। সকাল সকাল গেলে তুমি অসম্ভব সুন্দর একটা ভিউ তো এনজয় করতে পারবাই, পাশাপাশি বিচের শান্তিতে হাঁটতে পারবা। বিকজ সকাল সকাল এই জায়গাটা অনেক ফাঁকা থাকে এবং নীরব থাকে, যেটা এর সৌন্দর্যটাকে আর অনেক বেশি বাড়ায় দেয়। বিচের পাড় দিয়ে হাঁটার সময় আকাশ দেখতে যে এত ভালো লাগে, যখন আকাশটা নীল হয় তখন তো আর বলে বোঝানোর মতন না, মনে হবে শুধুমাত্র যেন আকাশের দিকেই তাকায় থাকি। সো লক্ষ্য করে দেখলাম নদীর উপর থাকা কয়েকশো জাহাজ ভেসেছিল, যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এছাড়াও নদীর ঢেউগুলো আমার পায়ের উপর আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল কেউ যেন আমার পায়ের মধ্যে সুরসুরি আঁকছে। আকাশের নীল রং ও পানির নীল জল, এই দুটো রঙের কম্বিনেশন যেন অসাধারণ লাগতেছিল ওই সময়। বিচ থেকে ওঠার সময় হঠাৎ করে চোখে পড়লো একটা হলুদ রঙের গাছ, মানে হলুদ রং না, ওগুলো হলুদ ফুল ছিল, এত সুন্দর লাগতেছিল। এই ফুলটা আমি ঘরে দেখেছিলাম আর্টিফিশিয়াল, বাট এটা যে সত্যিকারও এত সুন্দর হয় সেটা জানতাম না। এতক্ষণ তো আপনাদেরকে বললাম আমার দিনের বেলার যে অভিজ্ঞতাটা সেটা, এখন শোনাবো রাতের অভিজ্ঞতা। রাতের বেলা পতেঙ্গা সি বিচ যে এত সুন্দর হয় সেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার বেস্ট মুভমেন্ট ছিল রাতের বেলার যেই মুভমেন্টটা, যেটা আমি সেখানে অতিবাহিত করেছিলাম। আমি চাই না সেখানে রাতের বেলা যেতে, বাট মনে হলো হোয়াই নট, কেন না একবার ঘুরে আসি। ফাইনালি যখন সেখানে গেলাম, এত পরিমাণে ভিড় ছিল, আমি বুঝতে পারতেছিলাম না এত ভিড় কেন। বাট যখন আমি বিচের পার গেলাম, এত ভালো লাগছিল, বিকজ ঠান্ডা একটা বাতাস বইতেছিল অ্যান্ড এত ঢেউ ছিল, আমার মনে হচ্ছিল যে সারা রাত এখানে বসে থাকি, এত ভালো লাগতেছিল। ইভেন আমি ওইখানে প্রায় 3 ঘন্টার মতন বসেই ছিলাম, এত ভালো লাগতেছিল। এরপর সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। সেখানে অনেকগুলো স্টল আছে, আপনারা গেলেই দেখতে পারবেন। অনেকগুলো খাবারের স্টল, অনেকগুলো ওই যে ঝিনুক বা এই টাইপের জিনিস দিয়া বানানো জিনিসপত্রের স্টল, সেখানে আচারের স্টলও পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে আছে ঘোরার মতন, দেখার মতন। সেখানে গিয়ে আমরা একটা পাহাড়ি ফল খাইছিলাম, যেটাকে সবাই আনারকলি বলে, যার দাম 50 টাকা করে ছিল, বাট স্বাদ ওকে ওকে ছিল। আর হ্যাঁ, আপনারা চাইলে রাতের বেলায় স্পিড বোট রাইডও করতে পারেন, যেটা অবশ্যই একটা লোমহর্ষক মুভমেন্ট হবে। আমি যখন এই বিচের পাড়ে থাকা পাথরগুলোর উপর বসেছিলাম, এখান থেকে আকাশের চাঁদটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এবং ওই রাতটা ছিল একটা চাঁদনি রাত। আকাশের মধ্যে চাঁদটা সম্পূর্ণভাবে আলোকিত হয়েছিল এবং অসাধারণ লাগতেছিল। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা সাজেশন থাকবে, তুমি যদি কখনো পতেঙ্গা সি বিচে যাও, অবশ্যই রাতের পতেঙ্গা সি বিচটা দেখে আসবা এবং অবশ্যই বিচে থাকা পাথরগুলোর উপর বসে আধা ঘন্টা সময় সেখানে অতিবাহিত করবা। দেখবা এত বেশি ভালো লাগে, তখন দেখবা তোমার মনের যত কষ্ট আছে সেই সব কষ্ট যেন ওই ঢেউয়ের সাথে মিশে চলে গিয়েছে।